আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, স্কিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা। তো এখানে ছোটো মাছ নিয়ে আসছে তোমাদের ভাইয়া, পিয়ালি মাছ। তো ওইটাই চচ্চড়ি করছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর এইখানে নিয়ে আসছে কই মাছ, তারপরে চাইনিজ পুঁটি, ওইগুলো ভাজি করতেছি। তো এক খোলা দিয়ে দিছি আর এখানে 4 ডুম রেখে দিছি এই যে সবজি দিয়ে রান্না করব সেই জন্য। এখানে বেগুন, আলু, শসা আর কাটলের বিচি দিয়ে কুটে দিয়ে রাখছি সবজি রান্নার জন্য। আর এনে একটু চচ্চড়ি করে নিচ্ছি মাছের। তো এটা কিন্তু সন্ধ্যাবেলা। তো এখানে এই যে কই মাছগুলো ভাজা নিচ্ছি। আর তারপরে এই যে রান্নাবান্না আমার হয়ে গেছে। তারপরে এখানে এই যে দেখো ওই ঘরের সামনে একটা বল্লার শাক দিছে। তো বল্লার শাকটা কয়দিন ধরে দিচ্ছে, তোমাদের ভাইয়া বলতেছে পূর্ব আর পোড়া হয় না। তো আজকে ভাবলাম যে না, বল্লার শাকটা পুড়াই ফেলাই, নইলে বল্লার শাকটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর অনেকগুলো বল্লা কিন্তু বেড়ে গেছে। 3-4টা বল্লা আসাল, কিন্তু হেনে 10-12টা বল্লা হয়ে গেছে। তো সেই জন্য এখানে আগুন ধরে পোড়া দিল বল্লার শাকটা। আর অনেক ভয় করে জানো তো, ওই রুমে যখনই যায় তখন ওই বল্লা দেখে ভয় করে যে কোন সময় কামড় দেয়, সেই ডরে আর ওই রুমে যাওয়া হয় না। তাই আজকে ভাবলাম যেহেতু রাইতে তো বল্লা চোখে কম দেখে, সেই জন্য ভাবলাম যে বল্লার শাকটা পোড়া দিয়ে নই। তো এনে বল্লার শাক পোড়া দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এটাই যে তারপরে সকালবেলা দেখো প্রচুর কিন্তু রোদ উঠছে। রোদ দিয়ে দেখে তো বুঝতেই পারছো কত রোদ উঠছে। তো আমার যাওয়ার কাছে গনে এই বস্তাটা নিয়ে আসলাম। এই বস্তাটায় কি বলো তো, বলতে পারবা কেউ? বলতে পারবা না আমি জানি। এই বস্তার ভিতরে হলো নেট এই বস্তার ভিতরে। তো আমার যাওয়ার কাছে ওখানে চায়া নিয়ে আসলাম নেটটা। আর মরিচ হোকা দেবো। তোমাদের ভাইয়া যে মরিচ কিনে রাখছে না, মরিচ কিনে স্টোর করে রাখছে বেচার জন্য। ভাবছে যে দাম হলে মরিচটা বেচবো। একদম লস হয়ে গেল জানো তো, একদম মাথায় বাড়ি হয়েছে জানো কি, যে অনেকটাই লস হয়ে গেছে। অনেক চিন্তা লাগতেছে, জানি না কি হবে, আল্লাহ তাল্লাই জানে যে মরিচের দাম কি বাড়বে না। তো মরিচ 150 টাকা কেজি কিনা হয়েছাল। তোমাদের ভাই কিন্তু মরিচ 150 টাকা কেজি কিনছাল, 150 টাকা কেজি কিনছে। আর এখন কিনছে তাও 3-4 মাস হয়ে গেছে। মরিচ কিনছাল 150 টাকা কেজি। তো তোমাদের ভাইয়া ভাবছাল যে মরিচের দাম বাড়বো, ওইটা আমি মরিচ বেচলে কিছু লাভ হবে। লাভ হলে ধরো একটু তাও ভালালে চলুন যায়, সেটাই ভাইবে মরিচ কিনা স্টার্ট করে রাখছিলাম। কিন্তু এত বড় যে লস হয়ে যাবে কখনো ভাবি নাই। তো মরিচের দাম তো একদম কমিয়ে গেছে। নাকি মরিচ 100-110 টাকা কেজি। আর মরিচ যখন আমরা কিনছিলাম তখন কিন্তু 150 টাকা কেজি, আসল 150 টাকা কেজি কিনা। তারপরেও 2বার কামলা নিছি, কামলার হাজিরা গেছে বলো, তাহলে কত লস। তো জানি না, আল্লাহ তাল্লাই জানে মরিচের দাম বাড়বো না কি। তো আজও অপেক্ষায় আছি। তো আজকে যে এখানে মাংস নিয়ে আসছে তোমাদের ভাইয়া, 2টা কামলা নিব, সেই জন্য 2 কামলায় আইসে মরিচগুলো হোকা দিব। যেহেতু ঘরে থাকতে তো মরিচ আবার নষ্ট হইতে পারে, সেই জন্য ভাবলাম রোদ উঠছে তো মরিচগুলো একটু হুকিয়া রাখি। এই যে 2 কামলা কিন্তু এসে কিন্তু মরিচ ছড়িয়ে হোকা দেওয়া হয়ে গেছে। তাই মরিচ হোকা দেওয়া হয়েছে, এনে 2টা কামলা নিছি। তো মরিচ হোকার দিবেন নিয়ে তো একদম মাথায় বাড়ি জানো তো, ভাবতেই পারি না। তো অনেক চিন্তায় পড়ে গেছি দুইজনে। তো আনিসের আব্বা আমি 2জনে চিন্তা পড়ে গেছি যে এত দাম দিয়ে মরিচ কিনা যদি এত কম দামে বেচতে হয় তাহলে কি হবে বলো। একদম লস খাবো। যে টাকা দিয়ে কিনছে তার জন্য 20,000 টাকা গাটি যাইব। তো 20,000 টাকার মতন গাটি যাবো। যদি মরিচ বেচবার যায় তাহলে 20,000 মতন গাটি যাবো। সেইটাই চিন্তা ভাবনা করে 2টা কামলা নিলাম। যে দেখি রোদ উঠছে, রোদের মধ্যে মরিচগুলো হোকা দিয়ে তারপরে রেখে দিয়ে আরও কয়দিন যদি যায়। তো তোমাকে যদি মরিচের দাম একটু বাইরে যায় তাহলে বেশি না, আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করি যে বেশি নাকবো না, আমাদের চালানটা উঠলেই হবে। এতদিন তো ভাবছিলাম কিছু লাভ হলেও ধরো সংসারটা ভালো হলে চলে, তাই না? পুরুষের কামাই দিয়ে তো আমাদের খাইতে হয়, আমরা তো আর 1 টাকাও ইনকাম করতে পারি না। তো অত কষ্টর মধ্যেও সংসারে কিছু আইনতি করার একটু ব্যবস্থা করতে হয়। সেটা তো আর আমরা পারি না, ঘরের মহিলারা আমরা কি সেটা পারি না? আমরা তো 1 টাকাও ইনকাম করতে পারি না। যত ইনকাম আমাদের হাজবেন্ডেরই করতে হয়, তারই কষ্ট করতে হয়। তো কিছু এই তো তারপরে এই যে মরিচ পরায় শুকানো হয়ে গেছে, ওইগুলো সব কিছু কিন্তু বস্তায় ভরে নিতেছে। তে
মানে সব কিছু বস্তায় ভরে রেখে দিব। আর সব কিছু আল্লাহ তালার হাতের কথা। আল্লাহ তালা যদি আমাদের ভাগ্যে রাখে 2 টাকা ইনকাম করবার, তাহলে তো হবে, আর যদি না রাখে তাহলে তো আর হবে না, তাই না? সব কিছু আল্লাহ তালার হাতের কথা। তো এখানে এই যে মরিচ অনেকগুলো পেপারে ভরে রাখছে। তো এই যে 1 বস্তা ভরে রাখা আছে, আর এখানে পেপার রেখে দিচ্ছে, আরও অনেকগুলো আছে, ওগুলো কিন্তু আনতাছে। আর দেখছো তো প্রচুর কিন্তু রোদ উঠছে, রোদের কারণে দেখো তো প্রচুর গরম ছাড়ছে, জানো তো। তো মরিচ সব কিছু ঘরে নিয়ে আসতেছে, আর আমার এইদিকে কিন্তু রান্না হয়ে গেছে। তো মাংস আনছে, মাংসগুলো রান্না করা আমার হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। তো ওই 2জন কামলা জিনিস, ওই 2জনকে বললাম, 2জনে বললো যে খাবো একটু পরে, সব কিছু মরিচ টরিচ গড়াই না নয় তারপরে খাবো। তো এখনই খাবো না, তারা পরে খাবো। তো এটা তারপরে কিন্তু সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আমার ভাত কিন্তু হয়ে গেছে, ভেন্ডি সিদ্ধ দিচ্ছি, আর এইখানে অল্প ভেন্ডি রাখছি সবজিতে দেওয়ার জন্য। তো এই যে সবজিও চড়িয়ে দিচ্ছি, আর এখানে এই যে সবজি রান্না করতেছি, বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো বেগুন আলু মাছ আর দেবো 2-3টা ভেন্ডি। তো এইসব কিছু দিয়ে এই সবজিটা রান্না করব। তো এই সবজি আমার প্রায় কষানো হয়ে গেছে, তারপরে ঝোল দিয়ে দেবো, এই ঝোলটা শুকাইলে। তো এখানে দেখে দেই, দেখে দিয়ে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এতে আমার সবজিটা এই যে নাড়াচাড়া করে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে এখানে ডেকে দিব। তো ডাইকা দিলাম, ঢাকা দিয়ে তারপরে যাবো একটুকে দিই এই যে আনসার কী করতেছে, আনসারের বুকলে যাব। আর দেখো আনসার এই যে বাজারে গেছে, আর বাজারে গনে চাউমিন কিনে নিয়ে এসছে। তো চাউমিন খাইতেছে আনসার, এখানে এই যে দেখে তো বুঝতেই পারছো চাউমিন খাইতেছে। আর বাজারে যে চাউমিন নিয়ে আসছে, তো আর বলতেছে দেখে ও হাসতেছে আর বলতেছে অনেক মজা। তো এখানে চাউমিন খেতেছে, আর আমি একটুকে জল খাম। তো আমার গলাটা শুকিয়ে গেছে, জল টেস্টটা পাচ্ছে, ভাবলাম যে 1 বোতল জল বের করে তারপরে খাইয়ে নিই। তো দেখে বুঝতেই পারছে আমার ফ্রিজে কিন্তু অত কিছু নাই, যেহেতু অত কিছু রাখি না। তো এই যে আনসার এখানে চাউমিন খাচ্ছে, আর আমিও একটু পানি খেয়ে নেবো। তো অনেক গলাটা শুকিয়ে গেছে, তার এই যে ঠান্ডা পানি খেয়ে নেই। আর পানিটা কিন্তু বেশিরভাগই ঠান্ডা আসলে, আমরা অত ঠান্ডা পানি খাই না, যেহেতু নর্মাল পানি দিয়ে মিক্স করে খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, ফিরবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আনসার একটু জল দিয়ে দিলাম, ও জলটা খাবো, আমিও খাইয়ে নিলাম। তারপর আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।